পবিত্র কুরআন মজিদে এসেছে রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আমি রাসূলকে নিশ্চয়ই উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। আর একটি আয়াতে এসেছে, আমি রাসূলকে পাঠিয়েছি সমগ্র বিশ্বের রহমত স্বরূপ। এই রাসূলের উম্মাত যারা, তারা কেন রাসূলকে ভালোবাসেন এটি আমরা শুনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্য ভালোবাসি যে তিনি বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, এবং আমাদেরকে এ উপদেশ দিয়েছেন যে তোমরা অন্য ধর্মাবলম্বীদের প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং তাদেরকে সম্মান দিবে। আমি রাসূল সাল্লামকে ভালোবাসি কারণ তিনার জীবন দশায় কখনো মিথ্যা কথা বলেননি, এবং তিনি বলেছেন যে তোমরা যখন ওয়াদা করবা তা পালন করবা, কারণ যে ব্যক্তি ওয়াদা পালন করবে না সে আমার দলভুক্ত নয়। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100 টাকা দান করার থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ব্যভিচার করিও না, এবং কোরআনে কারিমের মধ্যেও বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে সেটি অতি মন্দ কাজ। এবং ব্যভিচারের সর্বোচ্চ লেভেল বর্তমান আমাদের সমাজ সাফার করছে, আর সেটা হলো এইডস। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নবীজিকে এই কারণে ভালোবাসি, কেননা আমাদের নবীজি বলে গিয়েছেন যে তোমরা তোমাদের ইবাদত সঠিক করার জন্য তোমরা হালাল রিজিককে তালাশ করো, আর হারাম জিনিসকে তোমরা বর্জন করো। আর কিয়ামতের দিন আর নবীজি এই কথাও বলেছেন যে তোমরা মানুষদের কাছে জুলুম অত্যাচার করিও না, কেননা বিশ্বনবীর হাদিস আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমত কিয়ামতের দিন কঠিন অন্ধকার হইয়া দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস পাকে বলেছেন যে তোমরা আত্মীয়তাকে মহব্বত করো, তোমরা সমাজকে ইসলামের তরিকায় বাস্তবায়ন করো, এবং প্রতিবেশীকে মহব্বত করো, এবং তোমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামের নিয়ম নীতিকে অনুসরণ করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষেরই নবী নন, তিনি পশু পাখি সম্পর্কেও বলেছেন যে তোমরা পশু পাখিকে সামান্যতম কষ্ট দিবে না, এবং গাছপালা সম্পর্কে বলেছেন তোমরা যদি কিয়ামতের পূর্বে সামান্যতম সময় পাও তোমরা একটি বৃক্ষ রোপণ করে পরিবেশ সৃষ্টি করো, কারণ গাছপালা মানুষের সবসময় কল্যাণ বয়ে আনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন এক সময় ছিল যে সময়ে মানুষ নারীদেরকে জ্যান্ত কবর দিয়েছেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে সেই সময় নারীদেরকে এমন এক সম্মান মর্যাদা দিয়েছেন যার কারণে নারীরা সম্পদের অধিকারী হয়েছেন। পাশাপাশি সেই সময় কীর্তদাসকে অনেক জুলুম অত্যাচার করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে ওই সমস্ত কীর্তদাসকে ওই সময় তিনি কীর্তদাসকে আপন সন্তানের মতো লালন পালন করেছেন এবং আপন সন্তানের মতোই অধিকার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য ভালোবাসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা খাবার অপচয় থেকে বিরত থাকো, কেননা খাবার অপচয় করলে খাবারের ভিতরের বরকতটা নষ্ট হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা সর্বোচ্চ পবিত্রতাকে গ্রহণ করো, কেননা পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমাদেরকে বলেছেন যে তোমরা সঠিক খাবার গ্রহণ করবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো গ্রহণ করতেন তা পরিপূর্ণভাবে বিজ্ঞানসম্মত। জি না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ তিনি আমার নেতা, তিনি আমার পথ প্রদর্শক। তিনি আল্লাহ প্রদত্ত বিধানগুলোই মানুষের জন্য নিয়ে এসেছেন, এবং সেই বিধানগুলো মানুষের জীবনে বাস্তবায়নের জন্য একদম প্র্যাকটিক্যালি তিনি দেখিয়ে গিয়েছেন। পৃথিবীতে একজনই মানুষ যিনি যা মুখে বলেছেন তাই করেছেন, পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ পাওয়া যাবে না। তিনি রাষ্ট্রনায়ক হিসেবে এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন যে তার কাছে একজন ক্ষুদ্র গরিব মিসকিনও যে পরিমাণ মূল্য ছিল, সেখানে রাষ্ট্রের অন্য বড় বড় দায়িত্বশীল ব্যক্তিদের জন্য তিনি একই দরদ এবং একই মর্যাদার হিসেবেই বিবেচনা করতেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধনীতির ক্ষেত্রে নারী এবং অসহায় শিশুদেরকে কখনো আঘাত করতেন না। তিনি যেখানেই বিজয় লাভ করেছেন সেখানেই নারী এবং শিশুরা ছিল সবচেয়ে নিরাপদ এবং বয়স্ক ব্যক্তিরা ছিল নিরাপদ। সেখানে যদি যুবকরা বাধা না দিত তাহলে পুরো পল্লী নিরাপদ ছিল। আমরা যদি দেখি যে মক্কা বিজয়ের পর আমরা
মক্কার মানুষেরা এরকম ধারণা করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা বিজয় করে তাহলে মক্কার মানুষকে মনে হয় মেরে ছারকার করে দিবে, কিন্তু তিনি কি করেছেন? এসে সকলকে ক্ষমা করে দিয়েছেন। ব্রিটিশ রাইটার মাইকেল তার 100 মনীষীর জীবনী গ্রন্থে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম মানুষ হিসেবে ঘোষণা করেছিলেন। ফকির লালন সাইজি বলেছিলেন তার গানে, নবী দিনেরই রাসূল, নবী আল্লাহরই মকবুল, ও নাম ভুল করিলে পড়বি ফেরে হারাবি দুই কুল। তিনি আরেকটি জায়গায় বলেছিলেন, রাসূল রাসূল বলে ডাকি, রাসূল নাম নিলে বড়। ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।